যে বেটা শ্রীমঙ্গল ঘুরে না আমার মনে হয় এরা বাংলাদেশটাও বাকি রাখছে। আর একই ভাবে করে যাওয়া ঠিক বান্দরবনের ক্ষেত্রেও, যে ব্যক্তি বান্দরবন ঘুরে না সে হয়তো বা বাংলাদেশে ঘুরে না। আমরা ঢাকা থেকে গেছিলাম শ্রীমঙ্গল ঘুরতে। বাপরে বাপ! একটা জায়গা কত সুন্দর হইতে পারে সেখানে তো আগে আপনার ঘুরতে হবে, বুঝতে হবে। তবে এই জায়গাটা হলো কি জানেন? যে শ্রীমঙ্গলের বিখ্যাত একটা খাবার হোটেল, নাম হলো রিজিক হোটেল। ঢাকা থেকে যত পর্যটক যায় এর বেশিরভাগ বড় একটা অংশ যায় রিজিক হোটেলে, আর একটা অংশ যায় যে সেখানকারই পানসি হোটেলে। তো আমরা সকালে নাস্তাটা করছিলাম রিজিক হোটেলে। তারপর সেখান থেকে একটা সিএনজি ভাড়া করে শ্রীমঙ্গল ঘোরা শুরু করলাম। কি এক এলাকা রে ভাই! ভাষায় বর্ণনা করা যাবে না। পাহাড়, চা বাগান এবং আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে সুন্দর চা বাগানগুলো সবগুলোই আছে শ্রীমঙ্গলেই। এত সুন্দর চা বাগান আপনি আর কোথাও পাবেন না। এত সুন্দর চা বাগান দেখতে গেলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গলে যেতে হবে। এখন আমরা তো সেখানে গিয়ে ঘুরতেছি। মানে রাস্তাঘাট এত ক্লিন, এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন, এত পরিষ্কার। আর এই যে বাম সাইডের অংশ, এটা হলো যে বাংলাদেশেরই অত্যন্ত জনপ্রিয় একটা 5 স্টার হোটেল যে গ্র্যান্ড সুলতান, এবং শ্রীমঙ্গলের একমাত্র 5 স্টার হোটেল সেটাই। আর সেখানকার রাস্তাঘাট যেমন ক্লিন, আর সেখানকার ওয়েদারও ভাই অসাধারণ। আপনি যখন ঢাকা থেকে যাবেন আপনার কাছে মনে হবে যে আপনি একটা ফ্রেশ অক্সিজেন নিচ্ছেন। প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার কাছে মনে হবে যে নতুন এক অনুভূতি। বিশ্বাস করেন ভাই, আমরা যারা ঢাকা শহরে থাকি আমরা তো এত ফ্রেশ অক্সিজেন পাই না। এখন সেখানে যখন আপনি যাবেন, আপনার কাছে সবকিছুই ফ্রেশ মনে হবে। কেননা সেই পরিবেশ পরিস্থিতির সাথে আমরা একদমই নতুন কিন্তু। যার জন্য জায়গাটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। সেখানে আমরা ঘুরলাম যে লাউয়াছড়া উদ্যান, তার পাশে মাধবপুর লেক, আরো আছে বেশ কিছু জায়গা। আর সেখানকার প্রত্যেকটা স্পট অনেক সুন্দর, অনেক। একটা স্পটের সাথে আরেকটা স্পটের তেমন কোনো আপনি মিলে পাবেন না। এবং দেশের সবচাইতে বড় যে চা বাগান, নূরজাহান টি এস্টেট সুন্দর চা বাগান, সেটাও কিন্তু সেখানেই। এত সুন্দর সেই জায়গাগুলো। আপনি যদি ঢাকা থেকে যান, আমার মনে হয় সেখান থেকে একদিনেই সবকিছু ঘুরে চলে আসতে পারবেন। আমরা গিয়েছিলাম ঢাকার সায়দাবাদ থেকে। সায়দাবাদ থেকে আমরা বাস প্রায় ছাড়তে বাস রাত ১:৩০ থেকে ২টা বাজছে। আর সেখানে পৌঁছাতে আমাদের সময় লেগে গেছিল আনুমানিক সকাল ৬:৩০ থেকে ৭টা। তো সময় আসলে খুব একটা লাগে না। প্রায় ৫ ঘন্টার মতোই হয়তোবা। আর এই সময় আমরা সেখানে চলে গেলাম। আর আমাদের ১ম স্পট ছিল এটাকে বলে যে গল্ফ মাঠ সেখানকার শ্রীমঙ্গলের। এটা কমলগঞ্জ উপজেলায় একটা জায়গা। তো বেশ সুন্দর মাঠটা। আমার মনে হয় আপনারাও সেখানে অবশ্যই যাবেন। না গেলে বুঝবেন না। আর যদি এটা অত বেশি কিছু না, না গেলেও চলে। তবুও যেহেতু ঢাকা থেকে যাবেন, আমার মনে হয় কোন স্পট মিস করা উচিত নয়। প্রত্যেকটা স্পটে আপনি ট্যুর দিবেন। আর এই যে এটা হলো মাধবকুণ্ড লেক। আর এখানে চা বাগান আছে, তারপর পাহাড় আছে। পাহাড়গুলো বেশ অসাধারণ। আপনি যদি সেখানে যান আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গায় আপনি চলে আসছেন। আমাদের বাংলাদেশটা ভাই ছোট হতে পারে। তবে আল্লাহর রহমতে সৌন্দর্যের কোনো কমতি নেই আমাদের এই ছোট দেশে। একটা দেশে এত কিছু আল্লাহ দিয়ে রাখছে, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। আর সেখানকার পরিবেশটা ভাই আসলেই অসাধারণ। আর সেখানে গিয়ে আমরা কথা বললাম সেখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে। আমাদের ভাইরাল জালাল ভাই, জালাল ভাই এখন শশা খায়। শশা পিস কত নেই দাও না মিয়া, দেন একটা, 10 টাকা না? 10 টাকা পিস। কেমন? খিরে খিরে ভালো আছে? হুম, ভালো। তারপর আমরা কথা বললাম সেখানে চা বাগানে যারা কাজ করে চা শ্রমিক তাদের মনে আসলে ভাই অনেক কষ্ট। এরপর আমরা চলে গেলাম যে লাউয়াছড়া জাতীয় উদ্যান। আর এই জায়গাটাতে বেশ কিছু বাংলা ছবির শুটিং হয়েছিল। একটা ইংলিশ ছবিরও শুটিং এখানে হয়েছিল।